সকলের জন্য প্রণাম শুভেচ্ছা রইল। আমি গুরুদেবের জীবনে একটু চেষ্টা করছি। অপন্ন মনকার একদম যেন চরাচর তৎপদর্শিত যেন তস্মৈ শ্রী মহামহাপাত্রা বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় জন্ম হয়েছিল 1933 খ্রিস্টাব্দে 24শে ডিসেম্বর আলিপুরদুয়ার জেলার কালচিনি স্থানে রায়গঞ্জ। পিতা ছিলেন প্রেরণা চট্টোপাধ্যায়, মা উষা দেবী। এর 5 বছর পর প্রেরণা চট্টোপাধ্যায় রিটায়ার করেছেন। ওখানে 30 থেকে গ্র্যাজুয়েট ছিলেন। উনি ওখানে রিটায়ার করার পরে বিল্লগ্রাম নদিয়ার বিল্লগ্রাম ডিস্ট্রিক্টে চলে আসেন। সেখানে গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা তারপর সুধাপুর কাশিয়াপুর গ্রামের সুধাপাত উচ্চ ইংরেজি বিদ্যালয়ে 1952 সালের 7ই অক্টোবর সরকারি প্রশাসন বিভাগে উনি চাকরি পান। 1961 সালে গৃহীযোগী সদ্গুরু অন্নদাচরণ শাস্ত্রীর কাছে ক্রিয়াযোগের প্রথম স্তরটি লাভ করেন। এরপরে সাক্ষাৎ পান ঝুমতুল্লাহ লালাজি। 1963 খ্রিস্টাব্দে 30শে জুন অমিত দেবীকে বিবাহ করিয়া এই গৃহীযোগী সংসার জীবনে প্রবেশ করেন। 1976 সালের আগস্ট মাসে ক্রিয়াযোগের তৃতীয় স্তরটি পান কাশী শ্রী শ্যামাচরণ লাহিড়ী পৌত্র শ্রী সুন্দরচরণ লাহিড়ীর কাছে। 1978 খ্রিস্টাব্দে মহা দুর্গানবমী তিথিতে যোগাচার্য জীবনের শুরু। 1979 সালে প্রারম্ভ জগৎ লেখেন। তারপর 1981 সালে শ্রী সুন্দরচরণ লাহিড়ীর আদেশে তিনি রচনা করেন আর বৌদ্ধিক গ্রন্থগুলি। 1986 সালে কার্তিকে যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশনের সৃষ্টি করেন। এরপরে 1996 সালে ওখানে মন্দিরে মেডিকেল ক্যাম্প হয়, ক্যান্সার ডিটেকশন সেন্টার। মন্দির স্থাপনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের লুপ্তপ্রায় সনাতন যোগ সাধনের পুনরায় স্থাপন করা, সাধনমুখ মানুষ যাতে এই ক্রিয়াযোগ সাধন পেতে পারে, যোগীরাজের বাণী ও আদর্শের প্রচার করা, সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজ করা, অন্ন বস্ত্র এবং মেডিকেল ক্যাম্প করে ঔষধ দান করা। এরপরে 1997 সালে ফ্রান্সের দালাই-লামার উপস্থিতিতে ফ্রান্সের লিডার্স সভায় ইউনেস্কো তত্ত্বাবধানে সেখানে বিশ্বকর্ম সম্মেলনে ভারতের একমাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন এবং যোগীরাজের বাণী তিনি চারিদিকে ছড়িয়ে দেন। সনাতন ধর্মের আদর্শকেও তিনি প্রচার করেন। এরপর 2017 সালে 22শে ফেব্রুয়ারি এই মহাজীবন ব্রহ্মে নিয়ে হয়েছে।